আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আমি এইমাত্র সরস মেলাতে গেলাম, তার আগে বিধাননগর মেলায় গিয়েছিলাম, তারপরে বর্ধমানে গিয়েছিলাম মেলাতে, বিভিন্ন জায়গায় মেলা এখন সারা বাংলা জুড়ে হচ্ছে। এই মেলা নির্মল ঘোষ নিশ্চিতভাবে আমাদের দলের যিনি মুখ্যমন্ত্রী, তার একটা বিশেষ উৎসাহ আছে পেছনে। আর উৎসাহটা একবারে আর্থিক এবং সামাজিক উৎসাহ। এই উৎসাহ দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কাজ করে, বিকজ মেলাটা আমাদের দেশে 1000 বছর ধরে হয় এবং তখন বিভিন্ন ধর্মীয় গুরু যারা ছিল তারা করতো, গ্রামীণ মানুষ তারা যে দেবতায় বিশ্বাস করতো সেই দেবতার পুজো উপলক্ষে হতো। এইভাবে মেলা চলে আসছে। কিন্তু আমাদের দলকে বলা হয় মেলা খেলার দল। এই যে বিরোধী দল বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে। কারণ কি, তারা জানে না যে এই মেলার মধ্যে দিয়ে মানুষ আজকে মানুষের হাতে পয়সা দেয়। মেলার মধ্যে দিয়ে লক্ষ্য করে দেখবেন, এই মেলাতে যারা আসে তারা অধিকাংশ গরিব মারা গেছে। সাধারণ গরিব মানুষ আসছে, তারা কিছু টাকা ইনভেস্ট করে আসছে এবং তাদের লাভটা তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। ফলে মেলা করা মানে তাদের জন্য বাজার তৈরি করে দেওয়া, যে যেটা উৎপাদন করে সেটা বিক্রি করার জায়গা যদি না পায় তাহলে কিন্তু কখনোই ভালো হবে না, উৎসাহিত হবে না। আমি যেখানে গিয়েছিলাম শরৎ মেলায়, সেখানে আমাদের 1,22,00,000 মহিলা কাজ করে, সেলফ হেল্প গ্রুপ। আমি যে দপ্তরে আছি তার রেশম শিল্প আমার দপ্তর, সেখানে আছে প্রায় 1,00,000 মহিলা কাজ করে এবং মহিলাই কাজ করে মূলত এসএইচজি গ্রুপ। এবং এসএইচজি গ্রুপের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 1 নম্বর। কেন? এই মেলাতে তারা যেতে পারছে, এখানে যারা মেলা করছে অর্থাৎ তাদের তৈরি করে যে বিক্রি করার বাজার পাচ্ছেন বলেই তারা উৎসাহিত হচ্ছেন এবং তারা ব্যাংক ঋণ পাচ্ছেন। মেলা করার পেছনে কিন্তু সামাজিক একটা উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে আছে। মেলা এবং খেলাকে উৎসাহ দেন। দুর্গাপুজোকে কেন উৎসাহ দেন? দুর্গাপুজোতে দেখা যাচ্ছে 60,000 70,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। এও তাই, গরিবের হাতে পয়সা যাচ্ছে। গরিবের হাতে পয়সা গেলেই অর্থনীতি সচল থাকে। আর দেশে তো গরিব বেশি, তাদের হাতে পয়সা গেলে আসে। তাই নির্মল ঘোষ যেটা করছেন ওই একই উদ্দেশ্য নিয়ে করছেন এবং অনুপ্রেরণা যদি বলি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। 10ম বর্ষ পানিহাটি উৎসব কি বলবেন? শুরু হলো, এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় আমি প্রতিবার এর উদ্বোধনে আসি এবং এতে হাজার হাজার লক্ষ এবং 2-1 দিন লক্ষ লোক ছাড়িয়েছে। এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা। বছরে আমরা এবার এই মেলা মেলায় সব মানুষের হৃদয় আমরা কৃষ্টি সংস্কৃতি আর্ট মানুষের যা কিছু সাংস্কৃতিক জগতের আবৃত্তি, আর্ট গ্যালারি, ফুলমেলা, বই মেলা, খাদ্য মেলা সব মিলিয়ে একটা অভূতপূর্ব সংখ্যা নিয়ে আমরা আসি। অনেক বছরও আজকের এই শুরুতে বাংলার বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আসছেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই মেলা এবং মেলা কমিটির আমাদের পাশে রাজ্যের কৃষি আমাদের সকলে মিলেই চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান এবং এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আমরা থেকে আগামীকাল কৈলাসকে আরেকটি নাম যে গানে এমনি করে 31 আমরা বর্ষ আশা করি সব মানুষের সমবেত উপস্থিতি আমাদেরকে এই মেলা মানুষের একটা বন্ধন আমাদের যে দেখুন ধর্ম যার জাতি ধর্ম যার আমাদের উৎসব সকলে এবং আমরা এই উৎসবে সব মানুষকে এখানে কোনো টিকিট নেই, এখানে কোনো পয়সা নেই, মানুষ যে যেমনভাবে আসবেন তেমনি তিনি আনন্দ পাবেন এবং সেই আনন্দ দেওয়ারই কাজ আমাদের পানিহাটি উৎসব মেলা। আমি দেশ মিডিয়াকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে সকলের সহমত প্রচেষ্টায় আগামী 12 দিন আমরা শান্তি পথে এবং মানুষের কাছে মানুষের মনের মধ্যে মনের খোরাক আমরা এবার কি পরিধিটা একটু বেড়েছে? পরিধি মোটামুটি একটু ভাড়া কমার মধ্যেই থাকে, সব মানুষের যা চাহিদা সেই এসব কথা পরে যায় এটা যাদের জমি সোসাইটি ওরা শুনেছে একটা হাসপাতাল না, প্রত্যেকবারই তো বিশেষত্ব আপনারা দেখেন পরপর সব লেখা আছে, একসাথে 4-5টা মেলা, এরকম এত বড় উৎসব কোথাও হয় না, তাই ওরা অভিনন্দন পাবে। আমার মানে সরকার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অনেক। হ্যাঁ, দাদা এখনো কাউন্সিলর 6 দিন হয়ে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না, সময় দিতে হয়। কাউন্সিলরের ব্যাপারে তো তদন্ত চলছে, সেই জন্য অনেকে বলছে যে উনি ছিলেন না, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে দুজন। পুলিশ তদন্ত করছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি হবে। না না, এগুলো আপনারা খুঁজে খুঁজে বার করেন। এইসব কন্ট্রোভার্সির মধ্যে আমি যেতে চাই না। ববি হাকিম আমাদের পার্টির একজন শ্রেষ্ঠ কর্মী, একটা আদ্যন্ত ধর্মনিরপেক্ষ মানুষ, এর বেশি আমি কিছু বলতে চাই। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।